অনেকেই বলে থাকে কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় সন্নিবেশিত করে দিয়েছেন। আর ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম ব্যতীত মানব রচিত যত জীবন বিধান রয়েছে, এই মানব রচিত জীবন বিধানে যারা জীবন যাপন করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তাদের কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবেন না। এই কথাগুলো কি জন্য বললাম? অনেকেই বলে থাকে হুজুররা শুধুমাত্র রাজনীতির আলোচনা করে, কোরআনের মধ্যে কি আবার রাজনীতি আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, চারজন সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন সাহাবী চারজন মিলে 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন মিলে 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। আল্লাহর নবী যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, চারজন খলিফা যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, তাহলে আপনারা কি বলতে চান যে ইসলামে কোনো রাজনীতি নেই? আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে মানুষ যারা আপনারা বসে আছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কি রাজনীতি আছে? কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানের দাবি পূরণ করবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধিত্ব দান করব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হলো মানুষেরা যদি ঈমানের দাবি পূরণ করতে পারে, পরীক্ষা দিতে পারে। অনেকেই বলে থাকে যে যে যত বেশি পাকনামি করে, যে যত বেশি আগলামি করে, সে তত বেশি বিপদে পড়ে। এবার বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম কি বেশি পাকনামি করেছিলেন এজন্য বিপদে পড়েছিলেন? নাউজুবিল্লাহ। বরং যার ঈমান যত পাকাপোক্ত, তার পরীক্ষাও তত কঠিন। আমাদের ঈমান দুর্বলের জন্য আমাদের পরীক্ষা হয়নি। স্বৈরাচারের আমলে যারা হক কথাগুলো বলতেন তাদের বিপদ হয়েছে, আর যারা নরম মিজাজ নিয়ে চলাফেরা করেছেন, যারা ইসলামের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ আওয়াজে কথা বলেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে পরীক্ষা কম দিয়েছেন। এজন্য যাদের ঈমান যত পাকাপোক্ত হবে, তাদের পরীক্ষাও তত কঠিন হবে। আর যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করবেন। আর যদি ক্ষমতা পেয়ে যায়, তাহলে কর্মসূচি কি হবে, কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন 1 নাম্বার তাদের কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা। ওসি তার কর্মচারীদেরকে নিয়ে, পুলিশদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। গ্রামের মেম্বার, কাউন্সিলর দাঁড়িয়ে যাবে, গ্রামের মানুষদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। ঈদগাহের ইমামতি করবেন কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান সাহেব ইমামতি করবেন। ডিসি তার অধীনস্থ কর্মচারীদেরকে সঙ্গে করে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকলকে সঙ্গে করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজ প্রতিষ্ঠা করা হবে। নামাজ যারা পড়বে না তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবার বলেন তো দেখি, এরকম একটি সমাজ আমরা দেখতে চাই কিনা?
অবশ্যই আমরা নামাজে এরকম একটা সমাজ দেখতে চাই, যেই সমাজে অন্যায় অবৈধ কাজ চলবে না। আমি প্রশ্ন করতে চাই, এই যে দীর্ঘ সময় 53 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত বাংলার জমিনে যে আইন দ্বারা বিচার কার্য পরিচালিত হয়েছে, আজ পর্যন্ত বাংলার জমিনে বলেন তো দেখি চুরি কমছে না বাড়ছে? দিন দিন চুরি বাড়তেছে। আল্লাহর কসম করে বলছি, মানব রচিত আইন দিয়ে আপনি যদি বিচার ফয়সালা করেন, কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আল্লাহর কোরআন দ্বারা আইন বিভাগ, বিচার বিভাগ পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়, নিঃস্ব বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশকে। আল্লাহর কোরআন বলছে সূরা মাইদা 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর কসম, বাংলার মানব রচিত আইন বলছে, চোর যদি চুরি করে 3 মাস থেকে 3 বছর জেল দাও, কিছু জরিমানা করো। মানব রচিত আইন এক পাশে রাখেন, আল্লাহর আইনকে এক পাশে রাখেন। মানব রচিত আইন দিয়ে 53 বছর আইন বিচার কার্য পরিচালনা হলো, চোর দিন দিন বেড়েই চলছে। আল্লাহর কসম, যদি একটি আইন কার্যকর করা হতো আল্লাহর বিধান অনুযায়ী, আর সেগুলো যদি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর কসম, যদি একটি রায় কার্যকর করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, কিয়ামতের আগে বাংলার তাওহীদি জনতার 2 টাকা চুরি করে খাওয়ার দিকে কেউ দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, বাংলার জমিনে আল্লাহর আইনের দরকার আছে না নাই? ইসলামী হুকুমতের দরকার আছে না নাই? অবশ্যই আছে। ইসলামী হুকুমত ছাড়া তারা তো চায় এই বাংলার জমিনে মানব রচিত আইন হোক, আইন দ্বারা পরিচালিত হোক, এটা তারা চায়। কিন্তু আমরা চাই কি? আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হোক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, তারা তাগুতের বিচার চায়, তাগুতের আইন চায়। আল্লাহ বলেন, যারা ইমানদার তারা তাগুতের আইন চায় না, মানব রচিত আইন চায় না, তারা আল্লাহর আইন চায়। আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। বাংলার জমিনে অনেক চক্রান্ত করেছিল, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, বাংলাদেশের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য গভীর চক্রান্ত করা হয়েছে। আল্লাহর কসম করে বলছি, তারা আল্লাহর দ্বীনকে পরাজিত করতে চায়, আমরা বিজয় করতে চাই। আমাদের সঙ্গে আছেন আল্লাহ, আল্লাহু মাওলানা, আমাদের মাওলা আল্লাহ। আমাদের অভিভাবক আছেন, তাদের কোনো অভিভাবক নেই। তারা চক্রান্ত করেছিল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও চক্রান্ত করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা। জোরে বলেন ঠিক কিনা? এই দেশকে নিয়ে আমেরিকার পরিকল্পনা ছিল, আছে, ভারতের পরিকল্পনা ছিল, আছে, কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে না। এই জমিনে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হবে। জোরে বলেন ঠিক কিনা?